আসসালামু আলাইকুম। বিবি অনার্স 2024-25 বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য তোমাদের আইসিটি বিষয়ের একটি ইউনিটের উপর এবং একটি ইউনিটের উল্লেখযোগ্য কিছু প্রশ্নের উপর একটি ভিডিও ক্লাস তোমাদের সাথে করতে যাচ্ছি। সামনে তোমাদের পরীক্ষা, আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটু তোমাদের সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে সিস্টেম ইউনিটের প্রধান উপাদান সমূহ আলোচনা। তা আমরা সিস্টেম ইউনিটের যে উপাদানগুলো আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সিস্টেম ইউনিটের যে উপাদানগুলো সেগুলোর মধ্যে রয়েছে তোমার পাওয়ার সাপ্লাই ইউনিট, মাদারবোর্ড, কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে পরিচিত সিপিইউ, র্যাম, গ্রাফিক্স কার্ড, স্টোরেজ, অপটিক্যাল ড্রাইভ, ক্যাসিং, কুলিং ফ্যান, বিভিন্ন পোর্ট ও কানেক্টর এই সিস্টেম ইউনিটের উপাদান। তো আমরা দেখতে পাচ্ছি এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট কি করে, যে পাওয়ার সাপ্লাই ইউনিট সিস্টেম ইউনিটে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে এই পাওয়ার সাপ্লাই ইউনিটটি, এর কাজ হচ্ছে যে সিস্টেম ইউনিটে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এরপর হচ্ছে মাদারবোর্ড, এটি সকল উপাদানকে সংযুক্ত এবং নিয়ন্ত্রণ করে থাকে। এরপর হচ্ছে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যে কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে কিন্তু কাজ করে। আর র্যামটা হচ্ছে কি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে এবং দ্রুত প্রসেসিং এর সহায়তা করে। আর এই যে গ্রাফিক্স কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফিক্স ও ভিডিও প্রসেসিং এ সহযোগিতা করে। আর এই যে স্টোরেজ, তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে, এইচডিডি এবং এসএসডি। এরপরে অপটিক্যাল ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভের মধ্যে সিডি, ডিভিডি ড্রাইভ এগুলো থাকে। তো এই সিডি এবং ডিভিডি পড়া ও লেখার কাজ করে থাকে এই অপটিক্যাল ড্রাইভ। এই যে ক্যাচিংটা দেখতে পাচ্ছ, যে ক্যাচিংটা এটার মধ্যেই কিন্তু সবগুলো থাকে, সকল উপাদানকে সুরক্ষা দেয় এবং এর সাজানো থাকে আর কি। এবং দেখবা এই ক্যাচিং এর মধ্যে একটি কুলিং ফ্যানও থাকে, এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমে ঠান্ডা রাখে আর কি সিস্টেম। এরপর তুমি এই এই যে ক্যাচিং এর বিভিন্ন পাশে দেখো পোর্টের জায়গা আছে, ইউএসবি, অডিও নেটওয়ার্ক সব বিভিন্ন ডিভাইসের সংযোগ করার জন্য এই পোর্ট গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে সিস্টেম ইউনিটের প্রধান উপাদান সমূহ আলোচনা করো, তো তোমরা শুরুতেই সুন্দর একটি ভূমিকায় তোমরা কিছু লিখবে। তারপরে বিস্তারিত আলোচনার মধ্যে তোমরা উপাদানগুলো সুন্দরভাবে তুলে ধরে সামান্য ব্যাখ্যা করে দিবে। সর্বশেষ উপসংহারে তোমরা সমাপ্তি ঘটাবে। তো এইভাবে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, সুন্দর করে উপস্থাপন করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে করে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর তোমরা পাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করবো।